হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মায়াপুর ব্লগের পার্ট 1টা তো প্রথম সিরিজটা তো তোমরা দেখেই নিয়েছো। এটা হচ্ছে দ্বিতীয়, কারণ আমরা যেদিন মায়াপুর এসেছিলাম সেদিনকেই সমস্তটা ঘুরে নিয়ে সেদিনই বাড়ি ফেরার কথা। তাই দেরি না করে ভোগ প্রসাদ খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে সাইট সিন করার জন্য। সত্যি কথা বলতে সাইট সিন করতে গিয়ে লোকাল লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম নবদ্বীপ এবং মায়াপুর দুটো মিলিয়ে এত পরিমাণে ঘোরার জায়গা রয়েছে যে একদিনে কিন্তু পুরোটা কভার করা সম্ভব নয়। তাই আমার তরফ থেকে তোমাদের জন্য একটা সাজেশন থাকলো যে এরপরে যারাই মায়াপুর নবদ্বীপ আসছো কিনা ঘোরার জন্য, তারা কিন্তু হাতে সময় নিয়ে এবং 2টো দিন অ্যাটলিস্ট হাতে নিয়ে তারপরেই এসো। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি মায়াপুরের আমাদের প্রথম আজকে সাইট সিনের প্লেসে। এটি ছিল সেন বংশের এক ধ্বংসপ্রায় একটা ইমারত, যেটা কিনা পুনরুদ্ধার করা হয়েছে, সেটাই দেখার জন্য আমরা চলে এসেছিলাম। এই ইমারতটি সেন বংশের রাজা লক্ষণ সেন এবং বল্লাল সেনের স্মৃতিতে তৈরি করা হয়েছিল। ইটের তৈরি এই বড় বড় রাস্তার মধ্যে বড় বড় পাথরের মধ্যে তৈরি করা সিঁড়িগুলোর ওপর দিয়ে হিলস আর শাড়ি পরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর কথা না বাড়িয়ে তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাই, তোমরাও উপভোগ করো এই মনোরম দৃশ্যটা। এখন আমাদের চলছে মায়াপুরের সাইট সিনের প্রথম দর্শনীয় স্থান যেটা রয়েছে, সেখানে আমরা এখন এসেছি। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এই জায়গাটা। আমার একটা প্রথম এরকম কোনো জায়গার অভিজ্ঞতা হলো, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জাস্ট দেখো এই জায়গাটা। আমি ব্যাক ক্যামেরা করছি আর কোনো কথা না বাড়িয়ে। আমরা যখন অনেকক্ষণ ধরে এই অ্যালিগুলো দিয়ে ঘুরছিলাম, ভাইকে খুঁজে পাচ্ছিলাম, তার পরক্ষণেই দেখলাম বাদুরটা ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। কারা কারা মায়াপুর গেছো এবং এই জায়গাটা দর্শন করেছো, তোমাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যেই টোটোওয়ালাকে আমরা রিজার্ভ করেছিলাম সাইট সিনের জন্য, তিনি আমাদের থেকে 250 টাকা থেকে 300 টাকা চার্জ করেছিল। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার ঠিক মনে নেই। এবং সেই টোটোওয়ালাই কিন্তু আমাদেরকে শেষে অবধি গিয়ে মায়াপুর স্টেশনে ছেড়ে এসেছিলো। আমি বার্গেনিং করার পর তারপর সেই অ্যামাউন্টে তিনি রাজি হয়েছিলেন। প্রায় 5-6টা মতো প্লেস আমরা ওই অ্যামাউন্টে এবং ওই টোটোওয়ালার সাথে কভার করেছিলাম, যেখানে অর্ধেক ছবি এবং ভিডিওস তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে না, কারণ অনেক জায়গাতেই এরকম অনেক রেস্ট্রিকশন ছিল যে ফটো বা ভিডিও নেওয়া যাবে না। তো আমি সব জায়গার ভিডিও এবং ফটো তুলতে পারিনি। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা সাইট সিনের জন্য যেই টোটোওয়ালাকেই কন্ট্যাক্ট করো না কেন, তার সাথে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে। এর থেকে অনেক কম অ্যামাউন্টেও তোমরা যেতে পারো। আর যারা যারা ভাবছো তোমরা মায়াপুর এসে নবদ্বীপ এসে থাকবে, তারা কিন্তু থাকার জন্য অনেক সুব্যবস্থা এখানে রয়েছে। তোমরা কিন্তু মায়াপুর ইস্কন টেম্পলের ভেতরে গদা ভবন যে ভবনগুলো রয়েছে, সেখানেও তোমরা অনলাইনে বুকিং করে থাকতে পারো। এবং বাইরেও অনেক রকম হোটেলস এবং লজ আছে যেখানে থাকার সুব্যবস্থা রয়েছে। তোমরা ওখানেও কথা বলে নিয়ে কিন্তু থাকার ব্যবস্থা করে নিতে পারো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমাদের থেকে আশা করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটিকে প্রেস করে রেখো। এবং নেক্সট আরও অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সেই ব্লগসগুলিকেও দেখো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেটা আমাদের দ্বিতীয় স্পট ছিল আজকের। এই মন্দিরের বাইরে তোমরা দেখতে পারবে কয়েকজন বিস্কিটওয়ালা বিস্কিট বিক্রি করছে। কারণ হচ্ছে এই মন্দিরের ভেতরে ছিল শ্যামাকুণ্ড, যেখানে ছিল বিশাল বড় বড় মাছ, যারা কিনা বিস্কিট খায়। তো আমরা কিনে নিয়ে ওই দিকেই রওনা দিয়েছিলাম তাদেরকে বিস্কিট খাওয়ানোর জন্যে।
এই কুন্দের মাছগুলোর কথাই আমি তোমাদেরকে বলছিলাম। আর পুকুরের মধ্যে যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপচার করা যায়নি। সেকেন্ড স্পটও কমপ্লিট হয়ে গেছে ঘোরা। এখান থেকে বেরিয়ে এখন যাব অন্য স্পটের দিকে। আমাদের দ্বিতীয় স্পট ঘোরা হয়ে গেছে এবং পরবর্তী ডেস্টিনেশনও কিন্তু আমাদের এখানে মন্দিরটাই বেশি। আমরা এখানে বিভিন্ন মন্দির দর্শন করেছিলাম, বিভিন্ন বিগ্রহ দর্শন করেছিলাম এবং রাধা মাধব এবং রাধারানীর নানান রকম রূপ আমরা এখানে দর্শন করতে পেরেছিলাম। এরপরে আমরা জন্মস্থানে চলে এসেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে কিন্তু অনেক জায়গায় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড ছিল। তারপরেও আমি কিছু কিছু করে ক্লিপস নিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ফটোগ্রাফি এরিয়া। তারপরেও আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, যদি কোনো রকম ইনফরমেশন দেওয়া থাকে সেগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হওয়ায় এই নিম গাছের পাতা অনেক মানুষকে দেখছিলাম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতে, এবং সেখানেই অনেক কাছাকাছি দেখছিলাম অনেক খেলনা ঝুলে রয়েছে। যেহেতু এটা জন্মস্থান তাই জন্য সবাই অনেক রকমের মনস্কামনার জন্য তাদের খেলনা রেখে দিয়ে গেছেন এখানে। শেষে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা এবং পিতার বিগ্রহ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের উদ্দেশ্যে, কারণ এবার আমাদের বাড়ির ফেরার পালা। বাড়ি যাওয়ার পথে ফেরিঘাটের সামনেই দেখতে পেলাম কিন্তু এখানে আলু কাবলি বিক্রি করছিল একজন। তো আমি লোক সামলাতে না পেরে একদম ডাইরেক্ট চলে গেলাম কাকুর কাছে আলু কাবলি নেওয়ার জন্য। টেস্ট ছিল অসাধারণ, মানে কী কী মশলা দেওয়া ছিল, আমাদের কলকাতায় কিন্তু এরকম সুন্দর আলু কাবলি পাওয়া যায় না। তোমরা নবদ্বীপ যাওয়ার ঘাটের যে নৌকার টিকিট কাউন্টারটা রয়েছে ওর বাইরে কিন্তু এই কাকুকে দেখতে পেয়ে যাবে তোমরা ওখান থেকে। আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো একবার ওনার আলু কাবলিটা খেয়ে দেখো। আমরা নবদ্বীপ গিয়ে লাল দইও কিনেছিলাম, সেখানকার ফেমাস। এবং জলঙ্গিও ভাগীরথী নদীর যে আলাদা আলাদা কালারটা যেখানে হয়, নদীর দুটো আলাদা কালার দেখা যায়, সেখানেও আমরা সেটা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে ক্যাপচার করে উঠতে পারিনি, তখন সন্ধ্যের সময় হয়ে গেছিলো, সেটা ক্যামেরাতে ঠিক ভিজিবল হচ্ছিল না। তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা জায়গায়। আশা করছি যারা কোনোদিন মায়াপুর নবদ্বীপ যাওনি তাদের কাছে এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। সামনেই আরও ভিডিওজ আসতে চলেছে, তোমাদেরকে রিকোয়েস্ট করে রাখবো সাবস্ক্রাইব করে দিও।